মধ্যরাতে হাসপাতালের বারান্দায় বসে একমাত্র ছেলেকে সুস্থ ফিরে পাবার আশায় একজন মা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার এই চোখে আছে ভয়, অনিশ্চয়তা এবং স্রষ্টার অনুগ্রহের প্রত্যাশা। প্রায় আধ ঘন্টা পেরিয়ে গেল, ভেতর থেকে কোনো খবর এলো না। মায়ের মন অস্থির হয়ে উঠেছে। সে পায়চারি করতে চাইছে, কিন্তু সে শক্তিও যেন তার ভেতর অবশিষ্ট নেই। একমনে কেবল স্রষ্টাকে ডেকেই চলেছে। ডাক্তার সবুরের কাছ থেকে তাদের বিষয়ে অনেক কিছু জানার পর কিছু সময় চুপচাপ থেকে বললেন, এই মুহূর্তে আমি একটাই কথা বলবো, আরেকটা বাচ্চা নিয়ে নিন আপনারা। বড্ড দেরি হয়ে গেছে। ছেলেটা মারা গেছে আরও 1 ঘন্টা আগে। অতিরিক্ত খাবার গ্রহণ থেকে অ্যাসিডিটির উদ্বেগের কারণে এমন হয়েছে। যদি তখন একটা ঔষধ খাইয়ে দিতেন, হয়তো এমনটা হতো না। একমাত্র ছেলের মুখটা সাদা কাপড়ে ঢেকে নিয়ে সবুর অপরাধীর মতো নত হয়ে ঝিলিকের সামনে এসে বলল, বাবু এসে গেছে, চলো বাড়ি ফিরে যাই। একমাত্র ছেলেকে এভাবে দেখা কোনো মায়ের কল্পনাতেও থাকে না। ছেলের এমন করে চলে যাওয়া যেন ঝিলিককে পাথর করে দিল। এরপর থেকেই সে চুপচাপ হয়ে যায়। সারাদিন একা একা থাকে। সারাদিনে তেমন কোনো কথা বলে না। কোনো কথা জিজ্ঞাসা করা হলেও তার মন চাইলে উত্তর দেয়, তবে অধিকাংশ সময় নিরুত্তর থাকে। মধ্যবিত্ত পরিবারে সবুর বসবাস করে। সে একটা পোশাক কারখানার ইলেকট্রিশিয়ানের কাজ করে। জীবিকার তাগিদে ঢাকায় বিধবা মাকে নিয়ে শহরে এসেছিল একেবারে কৈশোর বয়সে। সংসারের ভার নিতে গিয়ে অল্প কিছু দূর পড়ালেখার পর জীবিকার তাগিদে ব্যস্ততা বাড়ায়, আর পড়াশোনা হয়ে ওঠেনি। মায়ের একা লাগতো বলে দেখে শুনে নিজের পছন্দের ছেলের বিয়ে দিয়ে দিল মফস্বল এলাকার তাদের মতো এক পরিবার থেকে। ঝিলিককে নিয়ে আসে তার মা। সারাদিন তাদের ভালো সময় কেটে যেত। সংসারও ভালোই চলতো। সবুর সংসার খরচ থেকে অল্প অল্প বাঁচিয়ে বেশ খানিকটা টাকা জমিয়ে রাখে ভবিষ্যতের জন্য। বছর 3 পরে তাদের ছেলের আগমন ঘটে সংসারে। এর মাঝে হঠাৎ করে সবুরের মা হঠাৎ মারা যান। একা হয়ে যায় তারা দুজনেই। মা গত হবার শোক কাটিয়ে উঠতে থাকে ধীরে ধীরে। ছেলেটাও দেখতে দেখতে বড় হতে থাকে। সবুর তার জমানো টাকায় ছেলেটাকে একটা স্কুলে ভর্তি করে। বাবা না থাকার কারণে পড়ালেখার যে সুযোগ সে পায়নি, তার ছেলেকে সেই সুযোগ থেকে সে বঞ্চিত করতে চায় না। তার দু চোখ ভরা স্বপ্ন, ছেলে পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াবে। তার ছেলেও বাবার স্বপ্ন আর পরিশ্রমের কথা ভেবে পড়াশোনাকে ধ্যান জ্ঞান করে লেগে থাকতো পড়াশোনায়। ক্লাস 5 ও 8-এ যথাক্রমে ট্যালেন্ট মোডে বৃত্তি পায় ছেলে। সবুরের চোখ আনন্দে জ্বলজ্বল করতে থাকে। তার স্বপ্ন যেন ভাষা পেতে শুরু করেছে এই ভেবেই। তারা যে এলাকায় থাকে সেখানে সাধারণত ছেলেরা একটু বড় হলেই বাবা মায়েরা কাজে পাঠিয়ে দেয়, কিন্তু সবুর কিংবা তার স্ত্রী তা করেনি। তারা তাদের সাধ্যমতো চেষ্টা করত ছেলেকে ভালো একটা ভবিষ্যৎ উপহার দিতে। গ্রীষ্মের তাপদাহ শুরু হয়েছে, চারিদিকে খটখটে গরম। সবুর আজকাল একটু বেশি পরিশ্রম করে ছেলে বড় হচ্ছে। যত দিন যাচ্ছে সব কিছুর দামও বেড়েই চলেছে। তার একার আয়ের সংসার চলে না। আয়টা একটু বেশি না হলে এই শহরে টিকে থাকা কঠিন হবে এই ভেবে। তাদের ছেলেও হয়তো বাবা মায়ের অবস্থাটা অনুভব করতে পারে, তাই এমন কোনো বায়নাও করে না। গ্রীষ্মকালে আম কাঁঠাল ছেয়ে থাকে বাজার। সবুর প্রতি বছর আম কাঁঠাল এনে খাওয়ায় পরিবারকে। কাঁঠাল তার ছেলের ভীষণ প্রিয়। একাই একটা খেয়ে ফেলতে পারে এক বসাতে। সবুর আজ ছেলের কথা ভেবে 3টে কাঁঠাল নিয়ে ঘরে ফিরেছে। তাদের ছেলে একটা কাঁঠাল খুশি মনে খেয়ে বলছে, আরেকটা কাঁঠাল ভাঙ্গি। সবুর কিংবা তার স্ত্রী হাসতে হাসতে অনুমতি দিল। প্রায় 2টো কাঁঠাল শেষের পথে। সবুরের বউ বলল, বাবা আবার সকালে খেও কেমন। ছেলের খাওয়া দেখার মধ্যে যে আনন্দ আছে তা যেন আর কিছুতেই তারা খুঁজে পায় না। রাতের খাওয়া দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়ল। মাঝরাতে ছেলে কেমন ছটফট করতে লাগলো।
বুকে জ্বালা পোড়া হচ্ছে। এত রাতে কাকে পাওয়া যাবে ভেবেই পায় না তারা। সারা রাত ভয়ে নফল নামাজ পড়ে সালাম ফিরে কিছুক্ষণ পরপর ছেলের গায়ে ফুঁক দিতে থাকে তার স্ত্রী, আর সবুর ছেলের বুকে মালিশ দিতে থাকে। সে ভোরের আলো ফুটলেই তারা যেভাবে পারে ছেলেকে নিয়ে হাসপাতালে ছুটবে। সারা রাত ছেলের কাছেই বসে রইল দুইজন। ভোরের আলো ফোটার আগেই ছেলেকে পাজাকোলা করে নিয়ে সবুর গাড়ির খোঁজে ছুটল। শক্ত সামর্থ্য ছেলেকে বহন করে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকাটা কষ্টকর হলেও কোনো উপায় নেই তার। জীবনের কিছু কিছু সময় মানুষের চেয়ে অসহায় প্রাণী জগতে আর যেন কেউই থাকে না। প্রায় আধা ঘন্টা পর একটা সিএনজির দেখা মিলতেই সবুর হুড়মুড় করে ছেলেকে নিয়ে উঠে পড়ল, তাতে সাথে তার স্ত্রীও উঠল। গন্তব্যে পৌঁছাতেই সিএনজির ড্রাইভার দ্বিগুণ ভাড়া দাবি করে বসল। সেটা বুঝেও সবুরের কিছুই করার ছিল না। সে নিরুপায়। মানুষ যখন অসহায় হয় তখন তার অসহায়ত্বের সুযোগ নিয়ে চায় গোটা জগৎ। মানুষ তো নিমিত্ত মাত্র, এ কথা সবুর জানে। অগত্যা সে ভাড়া মিটিয়ে ছেলেকে নিয়ে হাসপাতালে ছুটে যায়। সরকারি হাসপাতাল, রোগীর ঢল নেমে থাকে সারাক্ষণ। প্রাইভেট হাসপাতালে নেবার মতো অবস্থাও তার নেই এই মুহূর্তে। ওদিকে ছেলের নড়াচড়া নেই, সে যেন ঘুমিয়েই আছে। তার এই ঘুম আর ভাঙে না। ডাক্তারের ভাষ্যমতে যখনই ছেলের শারীরিক অবস্থার অবনতি শুরু হয়েছিল তখন যদি অন্তত একটা গ্যাস্ট্রোলজির মেডিসিন দেওয়া হতো হয়তো এমনটা হতো না। বিপদ এলে মানুষের স্বভাবতই সাধারণ জ্ঞান বোধ হয় হারিয়েই যায়। তাই এই সামান্য বিষয়টা তাদের কারো মাথায় আসেনি, যার ফলে আজ তাদের এই দিন দেখতে হয়েছে। একমাত্র ছেলের মৃত্যুর পর বহু বছর কেটে গেছে সবুরের। আর কোনো সন্তান হয়নি। তার স্ত্রী আজও ছেলের জন্য কাঁদে। স্ত্রীর কান্না সবুরকে প্রতিনিয়ত দগ্ধ করে, কিন্তু সে তা কাকে দেখাবে? আজ আর তার ভবিষ্যতের জন্য আয় বাড়ানোর কোনো ভাবনাও নেই। ছেলের মৃত্যুর জন্য সবুরের কোনো সাজাও হয়নি, কারণ দুনিয়ার কাছে সে নিরপরাধ, কিন্তু একজন বাবা হিসেবে আমৃত্যু সে তার বিবেকের কাছে অপরাধী হয়েই বেঁচে আছে। তার জীবনে আর কোনো ভালো কিছুর প্রত্যাশা নেই। আছে কেবল ছেলের কাছে ফিরে যাবার নিঃশব্দ অপেক্ষা, যদিও সে জানে না তার এই অপেক্ষার পরিসমাপ্তি কবে ঘটবে। গল্প অপেক্ষা লিখেছেন নাসরিন সুলতানা।